শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ইস্যুতে অনড় ককরোচ জনতা পার্টি। বিষয়টি স্পষ্ট করতে সরকারকে আলটিমেটাম দিয়েছে দলটি। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। এদিকে আজ বিকেলে সিজেপির সাথে তৃতীয় দফা বৈঠকে বিক্ষোভকারীদের দাবির বিষয়ে অবস্থান জানানোর কথা মোদী সরকারের। এ নিয়ে অনিশ্চয়তা ও উত্তেজনায় থমথমে দিল্লি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন নাকি করবেন না তা স্পষ্ট করতে নরেন্দ্র মোদী সরকারকে আলটিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। দাবি মেনে না নিলে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। সেখান থেকে অন্য অনেকের পদত্যাগের দাবি উঠতে পারে বলেও সতর্ক করেছেন সিজেপির নেতারা। जैसा कि बात कर रहे हैं, the ultimate accountability is with the education minister of this country because he is directly responsible for all the paper leaks, all the students who committed suicide. এর আগে শুক্রবার দুপুরে সিজেপির সাথে বৈঠকে শনিবার বিকেল পর্যন্ত সময় নেয় কেন্দ্রীয় সরকার। এদিন বৈঠকে আলোচনার পর শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা বলেন তারা। যদিও সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার সম্ভাবনাই নেই। শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে দাবি পূরণের চেষ্টা চালাবে মোদী সরকার। এদিকে বৃহস্পতিবারের ভিডিও বার্তা ঘিরে সমালোচনার মধ্যেই শুক্রবার রাতে আবারও শিক্ষার্থীদের প্রতি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগের বার্তায় শিক্ষার্থীরা সমর্থন দিয়েছেন দাবি করে আলোচনার মাধ্যমে সংকট সমাধান হবে বলে জানান এই নেতা। उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए। অপরদিকে সরকারের আশ্বাসের পর অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে ভিডিও বার্তা দিয়েছেন অধিকার কর্মী সোনম ওয়াংচুক। সরকারের সাথে বোঝাপড়া হয়েছে এমন সমালোচনায় দুঃখ প্রকাশ করেন তিনি। धिक्कार है ऐसे देश पर जिसमें ऐसे दिमागों की उपज होती है, जिसमें से ऐसे नीच ख्यालात निकलते हैं। যন্তর মন্তরে চলমান অনশন ঘিরে শনিবারও থমথমে নয়াদিল্লি। মেট্রো স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনা বন্ধ রয়েছে। রবিবার সাপ্তাহিক ছুটি ঘিরে শনিবার আন্দোলনের নতুন মোড় ও ব্যাপক জমায়েতের শঙ্কায় বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।